এয়ারফোর্স ওয়ান পারমাণবিক বোমা সহ্য করতে পারে। ভাবুন তো, বিশাল একটা যুদ্ধ শুরু হয়েছে, আকাশে শত্রুর বোমার বিমান নিচে কাঁপছে পৃথিবী। ঠিক সেই মুহূর্তে আকাশে এক রহস্যময় জাহাজ ভেসে বেড়াচ্ছে, যা শুধু উড়ে না, বরং পারমাণবিক বিস্ফোরণ সহ্য করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে সুরক্ষিত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানের অবিশ্বাস্য সব গোপন রহস্য। এটি শুধু একটি বিমান নয়, এটি যেন চলমান এক ফ্লাইট বাংকার। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কিছু তথ্য পাবে যা আগে কেউ বলে। আর যদি আপনি নতুন হন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন গল্প আমরা রোজ বলি হৃদয়ের বাসায়। এয়ারফোর্স ওয়ান কি? এটা এয়ারফোর্স ওয়ান নামটাই যেন এক রাজকীয় অনুভূতি। কিন্তু আপনি জানেন কি, এটা কোনো নির্দিষ্ট প্লেনের নাম না, বরং যখনই মার্কিন প্রেসিডেন্ট কোনো বিমান সফর করেন, তখনও সেই বিমানটি হয়ে যায় এয়ারফোর্স ওয়ান। তবে প্রেসিডেন্ট সাধারণ ব্যবহার করেন দুটি বিশাল বিগ ইন 747-200B মডেলের বিমান, যেগুলো কোড নাম BC-25A। এই বিমানগুলো এতটাই সুসজ্জিত, সুরক্ষিত, যা দেখে পৃথিবীর অন্য সব রাষ্ট্রনেতারাও চোখ কপালে তোলেন। কিভাবে সুরক্ষা দেওয়া হয় এই বিমানে? চলুন এবার একটু গভীরে যাই। এটি একটি উড়ন্ত দুর্গ। এর গায়ে রয়েছে বিশেষ ধরনের রেডিয়েশন শিল্ডিং, যা পারমাণবিক বিস্ফোরণের বিকিরণকে ঠেকাতে পারে। বিমানের উইন্ডোগুলো সাধারণত কাচের নয়, এটি বুলেট প্রুফ এবং ব্লাস্ট প্রুফ। পুরো বিমানে রয়েছে ইলেকট্রনিক্স কাউন্টার মেজার, যার মাধ্যমে শত্রুর মিসাইলও ধ্বংস করে দেওয়া যায় আকাশে। এছাড়াও রয়েছে এয়ারবোর্ন কমান্ড সেন্টার, যেখানে প্রেসিডেন্ট জরুরি মুহূর্তে পারমাণবিক যুদ্ধের আদেশ দিতে পারে। বিমান না, বাংকার। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন, এয়ারফোর্স ওয়ানকে অনেকেই বলেন ফ্লাইং হোয়াইট হাউস। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্টের বেডরুম, একটি ফুল ফাংশনাল হাসপাতাল রুম, বিশেষ কিচেন, যেখানে একসাথে 100 জনের খাবার প্রস্তুত করা যায়, অত্যাধুনিক কমিউনিকেশন সিস্টেম, বিশ্বের যে কোনো নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব। এমনকি যদি পুরো আমেরিকা আক্রান্ত হয়, তবুও প্রেসিডেন্ট এই বিমান থেকে দেশ চালাতে পারবে। কেন এত সুরক্ষা দরকার? এই প্রশ্নটি অনেকের মাথায় আসে, এত কিছু কেন? উত্তর সহজ, কারণ এখানে আছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের নেতা। একটি প্রেসিডেন্টের মৃত্যু মানে হতে পারে বিশৃঙ্খলা, যুদ্ধ কিংবা রাজনৈতিক পতন। তাই শুধু উড়তে পারে এমন একটি প্লেন নয়, এটি যেন এক উড়ন্ত জীবন নিরাপত্তা বলয়। পারমাণবিক বিস্ফোরণ হলেও কিভাবে বাঁচে? চলুন এবার আসল প্রশ্নে আসা যাক। এত বড় বিস্ফোরণ হলে কিভাবে বেঁচে থাকে? বিমানের বাইরের আবরণ তৈরি হয়েছে বিশেষ হিট রেজিস্ট্যান্ট মেটাল দিয়ে। এর ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ইলেকট্রনিক্স পালস প্রুফ, যার মানে পারমাণবিক বিস্ফোরণের ওয়েবও ভেদ করতে পারে না। রয়েছে স্টেলথ কেবিল, যেন বিকিরণের ভেতরেই ঢুকতে না পারে। সাথে রয়েছে এয়ার টু এয়ার রিফ্লেক্টিং সিস্টেম, মানে এটি আকাশে ফুয়েল নিতে পারে, টানা সাবধান পার করতে পারে মাটিতে না নেমে। এইসব মিলিয়ে এয়ারফোর্স ওয়ান সত্যি একটি অলৌকিক প্রযুক্তির মিশ্রণ। আরও কিছু গোপন রহস্য। এখানে কিছু বিষয় কখনো প্রকাশ্যে বলা হয় না। বিমানের অভ্যন্তরীণ মাপ পুরোপুরি গোপন,
আছে এমন কিছু নিরাপত্তা প্রযুক্তি যা প্রকাশ করলে আইন মানবে। ভিতরে থাকা কিছু গড় সাধারণ ক্রু মেম্বারদের উপর প্রবেশ নিষিদ্ধ। তবে লকহিড তথ্য অনুযায়ী এই বিমানে এমন ডিফেন্স সিস্টেম রয়েছে যা শত্রুর ড্রোন, মিসাইল সবকিছু ডিরেক্ট হ্যাক করে দিতে পারে। এয়ারফোর্স ওয়ান কোনো সাধারণ প্লেন নয়, এটি এক চলন্ত শক্তি, এক উড়ন্ত রাষ্ট্র, এক চূড়ান্ত প্রযুক্তির প্রতীক। এবং সবচেয়ে বড় কথা, এটি প্রমাণ করে যে মানুষ প্রযুক্তির মাধ্যমে কোথায় যেতে পারে, কতটা আদম্য হতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, এটা আমাদের কাজের অনুপ্রেরণা। এমন রহস্যময় ভিডিও যদি আরও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপ দিন যেন কিছু মিস না হয়। কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি যদি একদিন কাটাতে পারতেন এই বিমানে কি করতেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।